তো আইটেমের মধ্যে যে সব আইটেম আমি ইউজ করতেছি, প্রথমে আছে ভুট্টা, একবারে ফ্রেশ ভুট্টা, নিজের উৎপাদিত এগুলা আপনি কিনে নিতে পারেন। এখানে আছে 20 কেজি ভুট্টা। তারপরে যেহেতু আমি আগেই বললাম বলে গম খাওয়াই, ভুসি খাওয়াই না, গমের ভুসি খাওয়াই না, তো এখানে আছে আস্ত গম। আমাদের এখানে দামটা সহ বলে দেই। ভুট্টা বর্তমানে 1200 টাকা চলছে, সেই ক্ষেত্রে আপনার 30 টাকা কেজি পড়তেছে। তারপরে আছে একবারে অরিজিনাল গম। আমাদের এখানে বর্তমানে 1650 টাকা মন চলতেছে, সেক্ষেত্রে 40-41 টাকা কেজির মতো পড়ে আর কি। তারপরে আছে একবারে ধান, এটা হচ্ছে মানে অরিজিনাল ধান আর কি, চিটা না, কিন্তু এটা অরিজিনাল ধান একবারে। তো এটা বর্তমানে চলছে হচ্ছে 1200 টাকা মন, সেক্ষেত্রে এটাও 30 টাকার মতো কেজি পড়তেছে। আর এখানকার মধ্যে সবচেয়ে দামি আইটেম হচ্ছে এটা হচ্ছে মুসুর ডাল, ভুসি না অনলি, এটা কিন্তু ডাল, ভুসি না। এটা আমাদের এইখানে 100 টাকা কেজি। তারপরে এখানে আছে খোল, এটা কিন্তু একবারে ঘানির থেকে নেওয়া খোল, মানে ঘানিতে যেখানে বানে ওইখান থেকে খোল নেওয়া হয়েছে, এটা 50 টাকা কেজি। তারপরে এখানে আছে লবণ, খাওয়ার লবণ, এইটাও মোটামুটি খাওয়ার লবণ যেখানে যেরকম দাম। তারপরে হচ্ছে এখানে খাওয়ার সোডা আছে, আপনার এটা মুদির দোকানে গেলেই পাওয়া যাবে খাওয়ার সোডা। তারপরে হচ্ছে কালো জিরা, এটার দামও অনেক বেশি, এটা আমাদের এখানে 400 টাকা কেজি আর কি, কোনো কোনো জায়গায় আরও বেশি হবে। আর আছে হচ্ছে গিয়া ডিসিপি প্লাস পাউডার, মানে এটা হচ্ছে খনিজ লবণ আর কি, এটা ডিসিপি পাউডার ভেটেরিনারি দোকানে গেলেই হবে। তো আমি কোনটা কতটুকু নিছি সেটা একটু বলি। এখানে ভুট্টা আছে 20 কেজি, গম আছে 20 কেজি, ধান আছে 20 কেজি, এখানে মুসুর ডাল আছে 10 কেজি, খৈল আছে 5 কেজি, লবণ আছে 2.5 কেজি, খাওয়ার সোডা আছে 1 কেজি, কালো জিরা আছে 500 গ্রাম এবং ডিসিবি প্লাস আছে 1 কেজি। তো এগুলা সবগুলাই আমি পাউডার করে নিব, মানে যে করে মিক্স করে, ধরেন জাস্ট খালি এই 3টা আইটেম বাদ দিয়ে, ধরেন লবণ, খাওয়ার সোডা আর ডিসিপি, এই 3টা আইটেম বাদ দিয়ে এই যে কালো জিরা, ভুট্টা, গম, ধান, মসুর ডাল, খোল, এগুলা সবগুলো একসাথে পাউডার করব। তো কিভাবে পাউডার করি সেটাও একটু আপনাদের দেখাবো। তো যে মেটেরিয়ালগুলো দেখলেন ওগুলো এই যে পাউডার করে এখানে, তো এই দেখেন পাউডার ফর্মে এখানে রাখছি, এখানে ছড়াই দিছি, কারণ ঠান্ডা করা লাগবে একটু, ঠান্ডা মানে এখন ভাঙায় আনলাম তো গরম আছে, তো এগুলো ঠান্ডা করার পরে এটার সাথে যে আপনার 15% কুড়া দিব, ধানের কুড়া, এইটা এবং লবণ, ডিসিপি, খাওয়ার সোডা, এগুলো মিশাবো। তো আগে একটু ঠান্ডা করতে দিছি আর কি, তারপরে বাকিগুলো মিশায় আমি বস্তা করে রেখে দেবো।